নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমার চ্যানেলের আরও একটি নতুন বড় ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা নতুন বড় ভিডিও কবে আসবে। তো আজকে কিন্তু একটা নতুন বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। তো আগের দিনও কিন্তু একটা বড় ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম, যেখানে তোমরা দেখেছো যে আমার বাড়িতে যে কয়েকটা নতুন পায়রা আমি এনেছি, সেই পায়রাগুলোর বাজি দেখানোর চেষ্টা করেছিলাম। আর যদিও সেদিন আমাদের এখানে কিন্তু মেঘলা ওয়েদার ছিল, আর আমি পায়রাগুলোকে ছাড়ার সাথে সাথে কিন্তু বাইরে ছাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টি চলে এসেছিলো। তোমরা সবাই দেখেছো আগের ভিডিওটা, আর যারা যারা এখনো পর্যন্ত দেখোনি আগের ভিডিওগুলো, তারা গিয়ে দেখে আসতে পারো। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করবো যে আমার বাড়ি যে কয়েকটা পায়রা নতুন আছে সব পায়রাগুলোর বাজি দেখানোর। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে। আজকের ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখো, আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, আর এরকম ভালো ওয়েদারেও কিন্তু আমি পায়রা ওড়াইনি আজকে একটাও। তার কারণ হচ্ছে, আগের দিন আমার বাড়ির এই সবুজ মেদ্দিটাকে, এই খাঁচার এই ওড়ার মেদ্দিটাকে আর কি তোমাদেরকে আমি দেখাবো। তো এই মেদ্দিটা কিন্তু বাজে দাবড়ে ছিল, তারপরে আমি সব পায়রারই পাখা কেটে দিয়েছি কম বেশি। তো তোমাদের আজকে সবই দেখাবো, তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো এখন কিন্তু পায়রাগুলোকে ছাড়বো, আগে কি ডানা কাটা পায়রাগুলোকে ছাড়ছি, তারপরে বাকি পায়রাগুলোকে ছাড়বো। নাহলে কিন্তু সব যে কয়টার অল্প অল্প করে ডানা কাটা সবই কিন্তু উড়ে পড়বে। তো এইখানে দেখো, আমার বাড়ির যে ফ্যাসা জোড়াটা ছিল, এতদিন ওদেরকে আলাদা রেখেছিলাম, তো এখন কিন্তু ওদেরকে একসাথে রাখি। তো ওরা কিন্তু দুজনে কিন্তু জোড়াও হয়ে গেছে। এই যে দেখো, দেখো নটটার কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এই যে দেখো, ওরা কিন্তু জোড়া হয়ে গেছে পুরো। মেদ্দিটা একদম মল্টিংয়ে আছে, আর নটটার মেদ্দিটা তোমাদেরকে আমি ছেড়ে বাইরে দেখাচ্ছি। এই যে দেখো, নটটা কালার দেখেছো কত সুন্দর এসছে, পর কেটে দিয়েছে এটা। আর মাদিটা হচ্ছে এই যে দেখো, এই যে পায়ের লোম দেখো মাদিটার, এই যে মাদিটা পুরো মল্টিংয়ে আছে। আর বাজিটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। এই দেখো, শীষদের ওপরে চলে গেল, পুরো মল্টিংয়ে আছে। এই যে ওইটা দেখে জোড়াটাও উড়ে পড়ছে। এই যে পাখনা কিন্তু কাটা আছে, এই যে নিচে নামছে দেখো, এই যে জোড়াটাও নিচে নামলো। এই যে দেখো, দুটোর কিন্তু খুব সুন্দর কালার। দেখো, দুটো কিন্তু পুরো এক জোড়া। দেখো, মাদিটার বর্ডারটা একটু বেশি, আর নটটার ধরতে গেলে বর্ডারই নেই। দেখো দুটোর কালার কত সুন্দর, দুটোরই পায়ে কিন্তু বড় বড় লোম। তো চলো, তোমাদেরকে আরও কিছু আমি সেট পায়রা দেখাচ্ছি। বন্ধুরা, এই যে দেখো কালো রাজশাহীর জোড়াটা, এই যে মাদিটা দেখো, বাজি করতে গিয়েও করলো না। এই যে ওর কিন্তু একদম পর কাটা আছে। আর এই যে নটটা, আর এরা কিন্তু ডিমও পেরেছে। এই যে দেখো, আর এদের খাঁচাতে কিন্তু আমি এদের ডিম বসাইনি। এই যে নটটা দেখো, আর এদের খাঁচাতে কিন্তু আমি প্লাস্টিকের ডিম বসিয়েছি। এই যে দেখো, এগুলো কিন্তু সব প্লাস্টিকের ডিম। আর এদের ডিম বসানো আছে এই লাল খাঁচায়, তোমাদেরকে আমি দেখাবো। এরপরে তোমাদেরকে আরও এক জোড়া আমি পায়রা দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে আমার বাড়ির এই সাদাটার বাচ্চাটাকে তোমাদেরকে আমি দেখাই বের করে। দেখো কত বড় হয়ে গেছে, আর এই বাচ্চাটা কিন্তু এখন ভালো ওড়াও ধরে গেছে। এই যে দেখো, পুরো ফ্রেশ সাদা, কালো চোখ। এটা কিন্তু আমার বাড়িরই বাচ্চা, এখনও বেশি বয়স না। তো উড়িয়ে তোমাদেরকে আমি দেখাই। এই দেখো, এটা কিন্তু নিচে বাজি ধরবে। এই দেখো, এই যে দেখো, কিন্তু রোজই প্রায় ওড়ে। এই যে, তো আমি এই বাচ্চাগুলোর ডানা এখনও কাটিনি। তার কারণ হচ্ছে এদের এখন ডানা কাটলে কিন্তু এরা একটু মানে, যেহেতু নতুন ওড়া শিখেছে, এই কারণে আর কি ডানাটা কাটিনি। এরা এখন একটু উড়বে, কয়েকদিন পরে এদের ডানা কাটবো। আর সবুজের বাচ্চাটাও কিন্তু বড় হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখাই। সবুজের বাচ্চাটা এই খাঁচায় আছে। এই যে এই খোপটাকে আটকে দিই, নাহলে ওরা এই সাদা দুটো বেরিয়ে পড়বে। এই যে দেখো, সবুজের বাচ্চাটাও কিন্তু অনেক বড় বাচ্চা। এটাকে উড়াই একবার। দুটো পায়রায় কিন্তু পুরো দাঁড়িয়ে পড়ে, দুটোরই কিন্তু নিচে বাজি আসবে। এই যে দেখো, দুটোই কিন্তু বাচ্চা। এই দুটোরই খালি ডানা খোলা আছে আর কি। এরপর তোমাদেরকে আরও পায়রা আমি দেখাচ্ছি, আরও বাচ্চা, যে বাচ্চাগুলো বেরাবে। এই যে সবুজ নটটা দেখো, ডানা কেটে দিয়েছে আর বাচ্চা খাওয়াচ্ছে। বাজি করে কি দেখি। এই দেখো, বাজি হচ্ছে। দেখো, এই যে পুরো দাঁড়িয়ে আছে কিন্তু বাজি করছে। আর ওপরে ওই যে সবুজ বাচ্চাটা, সাদা বাচ্চাটা ওপর দিয়ে উঠছে। এই যে দেখো, এই যে
এরপরে এই যে মাদিটাও ছেড়ে দিই বাইরে। এটার পুরো ডানা কাটা আছে, আর একটা নতুন বাচ্চা হয়েছে, তোমাদেরকে দেখাই। এই যে দেখো পায়ের লোমটা দেখো, এই যে এই বাচ্চাটা কিন্তু এখনো খাঁচার থেকে বেরায়নি আর কি, আর 2-1 দিনের মধ্যে বেরিয়ে পড়বে। আর আরও একটা বাচ্চা আছে, তোমাদেরকে আমি দেখাই। এই যে এই সাদা খাঁচায় আছে আর কি, এই যে এইখানটায় আছে। এই বাচ্চাটা অনেকটাই ছোট এখনো। এই যে দেখো, এটা পুরো ফ্রেশ সাদা হবে। এই যে এটার পা কিন্তু খেরি হবে ওর বাবার মতো আর কি। আর ওই 3টে উড়ে পড়েছে, একটা কিন্তু ডানা কাটাও আছে এর মধ্যে। এই যে এটার কিন্তু ডানা কাটা। তো পায়রাগুলোকে ছাড়তে হবে, নাহলে ওগুলো আবার ওপরে উড়ে পড়বে। আর এইখানে আমাদের বাড়ির এই জাকছাতি মেদিটার এতদিন কিন্তু ডানা কাটা ছিল, তার জন্য তোমাদেরকে বাজিটা ঠিক করে দেখাতে পারিনি। তো এখন কিন্তু ডানা সমান আছে, দেখা যাক বাজি কেমন পড়ে। এই দেখো দেখো বাজি দেখো, এই যে দেখো বাজি দেখো, এই যে এটা কিন্তু একদম নিচেও বাজি করে। আর এই যে নটটা ডানা কাটা আছে, এই যে আর ওপরে ডানা কাটা নিয়েই ওই পায়রাটা কত উঁচুতে উঠেছে তাই দেখো। এই যে আর সবুজ বাচ্চাটা প্রায় নিচে চলে এসছে, আর ওই সাদাটা খালি উপরে উঠছে। আর এইখানে আজকে এই যে এই মেদিটাকে কিন্তু বাজে দামড়ে ছিল। এই যে এটা কিন্তু পর কেটে দিয়েছে। এই যে আর এর জোড়াটা হচ্ছে এই যে জাম মদ্দাটা। এর বাজিটা তোমাদের আজকে দেখাই। এই যে দেখো এত জোড়া টান, বাজি করতেই চাচ্ছে না। দেখো দাঁড়িয়ে পড়লো তাও বাজি করছে না, কিন্তু এটা কিন্তু খুব সুন্দর বাজি। আর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। আর ডানা কাটা নিয়ে যে সাদা পায়রাটা উঠছিল, সেই পায়রাটাকে দেখতে পাচ্ছি না। এই দেখো সাদা বাচ্চাটা কিন্তু এখনো উঠছে। এই যে নামছে। এই যে আর এই খাঁচাতে আছে এই জোড়াও কিন্তু ডিম পেড়েছে, তোমাদেরকে আমি দেখাই। এই জোড়ার নটটা দেখো বেরিয়ে কিন্তু বাজি করে, খাঁচার থেকে বেরাচ্ছে না। আমি হাত দিয়ে বের করে দিই। এই দেখো নটটা ধরলো না বাজি, মল্টিংয়ে আছে এখনো। আর মাদিটার কিন্তু ডানা কাটা আছে, এই দেখো ডিম পেড়েছে। এই দেখো মাদিটার বাজি তোমাদেরকে আমি দেখাই। এই দেখো এই যে মাদিটাও কিন্তু মল্টিংয়ে আছে, যার কারণে বাজি একটু কম করছে। আর এদিকে কিন্তু ঝুটি যে সাদা মাদিটা ছিল, এই যে এই জোড়ারও কিন্তু আমি ডানা কেটে দিয়েছি দুটোরই। এই যে এর সঙ্গে জোড়া করেছি, তোমাদেরকে আমি দেখাই নোটটা। এই যে এই দুটোরই কিন্তু ডানা কাটা আছে। আর এই জায়গায় যে এই জোড়ারও ডানা কেটে দিয়েছি, আর এই জোড়ার কিন্তু ডানা কাটেনি, লালের জোড়ার আর কি। এইখানে কিন্তু কালো রাজশাহীর ডিম দুটো বসানো আছে। আর আজকে তোমাদের আরও একটা পায়রার বাজি আমি দেখাই। আমার বাড়ির এই যে কালো মুশকির জোড়াটাকে দেখো ডিম পারবে, যার কারণে বাজিটা দেখাচ্ছি না আজকে। এরও কিন্তু পর কেটে দিয়েছি। আর এই জোড়াটার যে পর কেটেছি তোমাদেরকে দেখাই। দেখো পায়ের লোমটা দেখো, এই যে আর পায়রাটার এত বাজি হয়ে গেছে এই ডানা কাটার পরে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো বাজি দেখো, ডানা কাটার পরে কেমন বাজি হয়ে গেছে। এই যে দেখো ডানা কাটার পরে প্রচণ্ড বাজি হয়ে গেছে। আর এদিকে বাচ্চাটা উপরে চলে গেছে। এই যে আরও পায়রা কিন্তু আটকানো আছে, সেগুলোকেও ছাড়বো। এই যে এখানে আছে এই ঝুটির জোড়া আছে, সাদার জোড়া আছে। এই যে সব কিন্তু ডানা কেটে দিয়েছি। এই সাদা মাদিটা এতদিন মল্টিংয়ে ছিল, তো এরও কিন্তু ডানা কেটে দিয়েছি, সব ডানা কাটা। আর এইখানে এই যে বিস্কুট রাজশাহীর জোড়াটা, এই দেখো দুটোই বাজি করছে। এই দেখো মাদিটা ওরা ধরে গেল। এই যে মাদিটা দেখো উঠছে। এই যে আর এইখানে আছে এই যে
পাইলং সবুজটা, সবুজ নটটা এই যে দেখো বাজি দেখো। আর উপরে ওই সাদা নটটা ডানা কেটে দিয়েছি, তাও উপরে উঠে যাচ্ছে। এই নটটার বাজিও তোমাদেরকে আমি দেখিয়েছি। আর রাজশাহী মেদ্দিটা এই যে সবুজটার জোড়া, সবুজ রাজশাহী মাদি এই দেখো। হালকা করে উপর দিকে টান মারলাম, দেখো ওই দেখো বাজি করছে। এই যে দেখো বাজির আওয়াজ শোনো। এই যে মাদিটা নামলো। আর এই যে এই মাদিটা আসতে পারবে ডিমে বসার জন্য। আর এইখানে আছে যে সাদার জোড়াটা, এই জোড়া আবার ডিম পেরেছে। এই দেখো এই মাদিটার বাজি তোমাদের কাছে দেখাই। ডিমে আছে তো এর জন্য বাজি করছে না আর কি। আর এই সাইডে আমার এই বসার জায়গাটাও ভেঙে গেছে, মাঝখানের বাসটা আর কি। এই দেখো নর্মাদি দুটোই বাজি করছে এই যে। আর তোমরা অনেকেই বলেছিলে এই খাঁচায় পায়রা এখন ছাড়ি না কেন, তো এই খাঁচাতে কিন্তু আমার দুটোই পায়রা আছে। দেখো তোমাদের কাছকে দেখাই। এই যে একটা কালো জাগ নর আছে পাইলম, তোর সাদা কিন্তু তোমাদেরকে পরে দেখাবো। আর এইখানে আছে আমার এই যে গড়রা নটটা, এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম। এই যে পাইলম গড়রা নটটা দেখো, যেগুলো সব ডিম পেরেছে সেগুলো কিন্তু সব চলে আসছে খাঁচার সামনে ডিমে বসার জন্য। এই দেখো বাচ্চাটাও নিচে চলে আসছে। এই যে বাচ্চাটা দেখো আজকেই কিন্তু খাঁচার থেকে বেরালো। এই যে এই বাচ্চাটা, ওরও কিন্তু পায়ে বড় বড় লোম। এই যে দেখো চোখ সাদা হবে। আর এইটা হচ্ছে এই যে আমার এই সাদা জোড়ার বাচ্চা, এই যে এই সাদা নটটা, এই যে এটা, এই যে এই নটটার বাচ্চা। এই নটটাও কিন্তু নিচে বাজিরই পায়রা। বাজি এখন এই যে রাজশাহী মেদিরে দেখো ওই চালে চলে গেছে। আর বাজি এখন বর্তমানে এই পায়রাটা সব থেকে সুন্দর বাজি করছে। এই যে এটা এই মুশকিটা। আর সবুজ এগুলো তো বাজি আছেই, সবই তোমাদেরকে আমি দেখিয়েছি। এই যে রাজশাহীর নটটা দেখো, কফি কালারের নটটা, এই যে এও কিন্তু এখন ভালোই বাজি করছে আর কি। আগে কিন্তু বাজি করতো না অতটা, এখন কিন্তু ভালোই বাজি করে এটা। আর আজকে কিন্তু একজোড়া গোলাপ পায়রা এসছে, এই যে এখানে বসে আছে। এই যে আর পায়রার সব ডানা কেটে দেওয়ার কারণ হচ্ছে এখন কি যেহেতু শীতকাল চলে এসছে, আর আমরা কিন্তু শীতকাল আমাদের এদিকে কেউ পায়রা ওড়ায় না, যার কারণে সব ডানা কেটে দিয়েছি। আবার সামনের বছর গরমে উড়াবো। আর এই বাচ্চাটা কিন্তু আজকেই তোমাদের সামনে আমি বের করলাম, এর আগে কোনোদিনও খাঁচার বাইরে বের করিনি। এই দেখো এই যে হালকা হালকা কিন্তু ওরাও শিখে গেছে। আর এদিকে সাদা নটটা ওর খাঁচার সামনে কোনো পায়রাকে আসতেই দেয় না, সারাক্ষণ খাঁচার সামনে দাঁড়িয়ে থাকে। এদিকে কিন্তু টেডির জোড়াটাও কিন্তু বন্ধুরা ডিম পেড়েছে। এই দেখো ওই যে জাম মাদিটা যেখানে যাচ্ছে, জামের মদ্দাটাও সেখানে যাচ্ছে, ওই তারে গিয়ে বসছে। এখন কিন্তু এই ছাতি মেদিটাও বর্তমানে ভালোই বাজি করছে। এতদিন আমার কাছে ডানা সমান করা ছিল না। এই যে এই মাদিটা, এই যে এটাও কিন্তু খুব সুন্দর বাজি করছে। প্রথমে তোমাদেরকে আমি দেখালাম, এখন বাজি ধরলেই 4-5টা করে বাজি করবে এটা। এই যে এটা বাজি ধরছেই না, চাল থেকে নামার সময় বাজি ধরতে পারে আর কি। আর এইখানে আছে যে সবুজটার এই রাজশাহীটা, এই দেখো দুটো দেখো, এই দেখো দেখো বাজি দেখো। এই যে ফ্যাসা মাদিটা, এই যে এটা কিন্তু রাজশাহী মেদিটা। আর নর ওইখানে আরো একটা আছে উপরে, যেগুলো নামার সময় বাজি করবে। আর এদিকে এই সবুজ নটটা আমার বাড়ির এই যে বাচ্চা খাওয়াচ্ছে বলে বাজি এখন একটু কম করছে, নাহলে কিন্তু এই নটটারও খুব সুন্দর বাজি। এই দেখো টেডির জোড়াটা। আর এই দেখো বাজ, বলেছিলাম না বাজ খুব তাড়াচ্ছে। এই যে দেখো বাজ উঠছে, পায়রা একটু উপর দিকে উঠলেই কিন্তু গিয়ে অ্যাটাক করে। আর আগের বছর খুব বাজে আমার পায়রা মেরেছে,
একটা না দুটো, সবই তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তাই এবছর একটু তাড়াতাড়ি করে পায়রার ডানাগুলো কেটে দিলাম। পায়রা এবছর আর ওড়াবো না আর কি। আর এই যে এই নটটাই কিন্তু আমার বাড়িতে নতুন, এই যে এই কালো জাগ নটটা দেখা, এই যে ঠোঁট সাদা, এই যে এই নটটাকে আমি উড়িয়ে দেখেছি। নটটা কিন্তু খুব সুন্দর ওড়ে আর কি, দুটো একটা বাজি করে আর সুন্দর ওড়ে এটা আর কি। আর এদিকে এই বাচ্চাটা দেখো আজকে বেরিয়েই এখানে গ্রিট খেতে চলে এসছে। আর রাজশাহী মাদিরা তো উঠতেই পারছে না এই চাল থেকে বাজির জন্য। পায়ের লোমটা দেখো পায়রাটার কতটা সুন্দর। এই যে তো চলো এই পায়রাটাকে তোলার ব্যবস্থা করি চালের ওপর থেকে। এইখানে বাজি করে এইখানেই বসে হচ্ছে, এইখানেই বাজি করছে। এই যে দেখো এইখানে উঠবে, এইখানেই বাজি করবে। এইখান থেকে এইটুখানি উপরে উঠতে পারছে না। এই যে ধরে নিলাম, পায়ের লোমটা দেখো পায়রাটার, এই যে কত বড় বড় লোম। এই দেখো তাও বাজি করছে। এটার জন্য একটা রাজশাহী নর আনবো খুব তাড়াতাড়ি, জোড়া করবো আর কি এটার সাথে। এখানে জাগ রাজশাহী, এই যে নতুন ডিম পেড়েছে এই যে আমার বাড়িতে। লালের খাঁচাতে কিন্তু ওদেরই ডিম বসানো আছে। এই যে দেখো জামটা আর সবুজটা, এই যে জামটা বাজিই ধরছে না, এত তাড়াচ্ছে মাদিটাকে আর কি। আর এই সাইডে দেখো সবই কিন্তু গ্রিট খাচ্ছে পায়রাগুলো। আর পায়রাগুলোকে খাবার দেবো খুব তাড়াতাড়ি, তার কারণ হচ্ছে আমার খাঁচাতে কিন্তু এখন দুটো বাচ্চা রয়েছে পায়রার, ওই সাদা জোড়ার, যে জোড়াগুলো গ্রিট খাচ্ছে। এই যে দেখো এই জোড়ার কিন্তু বাচ্চা রয়েছে। আর আমার কাছে কিন্তু এরকম এই সাদার জোড়া কিন্তু আমার কাছে 3-4 জোড়া আছে আর কি, এরকম সাদা। এই যে একটা দেখো এখানে আছে 4টে, এই যে একটা 5টা, ওই দেখো ওইখানে দুটো আছে, আরও কিন্তু ওপরে আছে খাঁচায় ডিমে বসে আছে। এই যে দেখো জামের জোড়াটা বলেছিলাম না, মাদিকে খুব তাড়াচ্ছে। এই যে দেখো মাদির পিছন পিছন ঘুরছে। তো বন্ধুরা এই যে পায়রাগুলোকে এখন খাবার দেবো। আয় 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 আয়। এই দেখো ছাতি নটটার ডানা কাটা আছে, তাও ওইখান থেকে উড়ে আবার ওইখানে বাজি করে বসে হচ্ছে। আয় 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 আয়। সব খাবার খাচ্ছে আর এখনো কিন্তু ওইখানে বসে আছে। এই দেখো ছাতি নটটা উঠছে, বাজি করছে, আবার চালেই বসে হচ্ছে, তাও কিন্তু ডানা কাটা আছে। আয় 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 আয়। এই মাদিটা বাজি ধরে না, কিন্তু যখনই বাজি ধরে তখন কিন্তু প্রচন্ড বাজি করে এই মাদিটা। আর এই যে সবুজ রাজশাহী মাদিটা একাই ওপরে বসে আছে, ওইখান থেকে নামতেই পারে না বাজির জন্য। ভুট্টা দিচ্ছে খেতে, তোমরা সবাই জানো, প্রত্যেক ভিডিওতেই আমি দেখাই। আয় আয় আয়। এই যে মাদিটা উঠেছে, এই দেখো এই যে বাজি করলো আবার ওইখানেই বসবে, একবারে কখনো নামতে পারে না। আয় আয় আয়। এই লালটা কিন্তু আমার বাড়ির অনেক পুরনো একটা পায়রা, তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা কিন্তু সবাই জানো। এই লালটা কিন্তু আমার বাড়ির অনেক পুরনো একটা পায়রা। এর জোড়াটাও কিন্তু ওই যে দেখো একই রকম দেখতে। আর দুটো পায়রাই কিন্তু খুব সুন্দর ওড়ে, অনেকবার ওড়া তোমাদেরকে আমি দেখিয়েছি। আয় আয় আয়। এই দেখো রাজশাহী মেহেন্দিটা এখনো ওইখানেই কিন্তু আছে। আয় আয়। একবারে কখনো নিচে নামতে পারে না। এই আবার উড়েছে, উড়লো ওইখানেই বারবার বসছে। মাদিটা দেখা যায় প্রথম ওই চাল থেকে টিনের চালে নামলো, তারপরে নিচে নামবে দেখা। এবার আয় আয়। এই যে এই দেখো এখান থেকে উঠতে গিয়ে আবার ওই চালে চলে গেল, এই যে বাজি করে আবার উপরের চালে চলে গেল। এইখান থেকে এইটুখানি নামতে পারছে না বাজির জন্য। আর ওই পায়রাটার কিন্তু ডানাও কাটা আছে, তারপরেও এমন বাজি করছে। আয় আয় আয়। দেখো আবার ডাকছে, এই যে আবার আসছে চালের কোনায়। আয় আয়।
আয় আয়। আর মাদিটা কিন্তু আমার বাড়িতে এসে অল্প কয়েকদিনের মধ্যে জোড়া ধরে ডিমও পেরেছে। আয় আয়। এটার সাথে আর কি আমার বাড়ির এই পাইলম সবুজটার জোড়া আছে, নটটা মনে হয় ডিমে বসা আছে। আয় আয় আয়। তো বন্ধুরা এখন দিচ্ছে পায়রাগুলোকে মিক্স খাবার। আয় 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 আয়। এই যে মাদিটা আবার উঠেছে। আয় আয় আয়। বারবার উঠছে, বাজি করে আবার চালেই বসছে। দেখো এদের পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হতে গেল। আয় 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 আয়। সবুজ মাদিটা মনে হয় নামতেই পারবে না আজকে, বারবার চেষ্টা করছেন আমার অনেকক্ষণ থেকেই, নামতে পারছে না। এই যে আবার টিনের চালে নামলো, এই আবার উঠে পড়ছে। অনেকক্ষণ পরে কিন্তু নামলো। দেখো পেটে খিদে থাকে তাও উপরে বাজির জন্য নামতে পারে না আর কি। আয় 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 আয়। খাবার অনেক দিয়ে দিচ্ছে, এই কয়েকটা খেলেই সব কটার পেট ভরে যাবে আর কি। আর আমার বাড়িতে আমি যতই পায়রাকে খাবার খাওয়াই তারপরেও কিন্তু খাবার পড়ে থাকে, আর ওই গোলা পায়রাগুলো পরে এসে আমার বাড়িতে এসে কিন্তু খাবারগুলো খেয়ে যায় আর কি। দেখো ওরা আমার বাড়িতে এসে কিন্তু জলও খায়। এই যে দেখো গোলা পায়রা কিন্তু খাবার খেয়ে জল খেয়ে তারপরে কিন্তু বাড়িতে যায়। এই যে এখন এইখানে খাবার খাচ্ছে, দুটো তিনটা আছে গোলা। ধরো তোমরা তো দেখলেই যে আমি কিন্তু আমার বাড়ির পায়রাগুলো সবই প্রায় ডানা কেটে দিয়েছি। তার কারণ হচ্ছে 2 দিন আগে আমার বাড়ি যে সবুজ মাদিটা তোমাদেরকে আমি দেখালাম, সেই মাদিটাকে কিন্তু বাজে দাবড়ে ছিল। আর আগের বছর কিন্তু এইরকম সময় আমার বাড়িতে দুটো পায়রাকে বাজে মেরেছিল, তার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বন্ধুরা দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর কালকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যে আরও কিছু নতুন পায়রা যেগুলো আমার বাড়িতে নতুন আমি আনতে চলেছি। এখনো কথাবার্তা পুরো ফাইনাল হয়নি, কিন্তু আরও কিছু পায়রা আমার বাড়িতে নতুন আনতে চলেছি। সবই কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে। তো আমার চ্যানেলটি যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের এই ভিডিওটা বন্ধুরা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।